প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। তুই কত বড় বাটপার, তুই কত বড় মুনাফিক, তুই কত বড় জালেম, তুই আল্লাহ থেকে নবীকে আলাদা করে দিচ্ছিস। যেখানে আমার আল্লাহ নবীর থেকে কিছুক্ষণ আলাদা, দুনিয়া বিহাইসিয়তে হওয়ার কারণে আবার মেরাজে নিয়ে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ কাছে নিয়ে গেছেন। এক হুজুর দেখলাম মসজিদের মেহরাবে গিয়ে এরকম একটা মসজিদে দেখাচ্ছে, মসজিদের ঠিক মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। তখন ওই হুজুর, ওই বাটপার, ওই মুনাফিক, ওই গুস্তাগ রাসূল, যে আমার নবীর দুশমন, যে কালিমাকে অর্ধেকে ভাগ করে ফেলতেছে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন না। আল্লাহ ভাগ করে নাই, সে আরবি গ্রামারই পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাসের মাঝখানে একটা ওয়া আনে নাই আল্লাহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই আল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ যত অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ তত অক্ষর। সে বলতেছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না। কোথায় থাকবে? এখানে থাকবে, নিচে। তাইলে একটা মানুষ যখন মসজিদে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজবে চারিদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মসজিদ নববীতে রিয়াজুল জান্নার পাশে মেহরাবে উসমানী, যে মেহরাব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছেন। হযরত উসমান বেশি বুঝে না বর্তমান যুগের কাঠমোল্লা বেশি বুঝে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে মেহরাব বানিয়েছেন, ওটার মধ্যে একসাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ কোথাও রাসূলকে বাদ দেন নাই। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আপনার সম্মানকে। এর তাফসিরে বিশ্ববিখ্যাত মুফাসসিররা বলেছে যে ইজা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যেখানে আমি আল্লাহ জিকির হবে আমার সাথে সাথে আপনি নবীর জিকিরও হবে। তারা কালিমা থেকে নবীকে নামিয়ে দেবেন, কয়দিন পর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, এগুলো লাগাই দিবে। এটা দেখেন না, এটা ইহুদিদের প্ল্যান। ইহুদিরা কখনো চায় নাই যে আল্লাহর সাথে আমার নবী থাকুক। ওরা সব সময় আমার নবীকে ছোট করতে চায়, খাটো করতে চায়। এবং আমাদের দেশে যে সমস্ত কাঠমোল্লারা আল্লাহর নামের লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নামিয়ে আলাদা করে কেটে এক সাইড করতে চায়, নিশ্চিতভাবে ইমানদাররা বলতে হবে তারা ইহুদিদের এজেন্ট। হাত তুলে বলেন ঠিক কিনা? সামাজিক গণমাধ্যমে বিভ্রান্তিকর বাতিল ফেরকার প্রচার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আপনার দাদা কোনোদিন শুনছে কালিমার মধ্যে রাসূলুল্লাহ এক সাইডে পেয়ে যাবে? আপনার আব্বা কোনোদিন শুনছে? দাদার বাপে কোনোদিন শুনছে? ১৫০০ বছর ধরে কেউ শুনে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা হবে। এই প্রথম বাটপাররা, রিসেন্ট বাটপার, লেটেস্ট বাটপার, নতুন বাটপার, আন্তর্জাতিক এজেন্ট, যারা মুসলমানের কালিমাকে আলাদা করে দেয়, তারা মুসলমান হতে পারে না, তারা বাতিল, তারা কাফের, ঠিক কিনা কথা বলেন? যারা কালিমার মাঝখান দিয়ে ছুরি চালিয়ে দিচ্ছে, কত বড় দুঃসাহস! তুমি পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদ গিয়ে দেখো, বাগদাদ দেখো, তুমি ইরাক দেখো, ইরান দেখো, তুর্কি দেখো, সৌদি আরবের আমার নবীর রওজার এই অংশটা স্পষ্ট আমি দেখেছি আল্লাহু মুহাম্মদ। আরে শুধু আল্লাহু মুহাম্মদ এক লাইনে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, সব এক লাইনে। তোর বাপের সাহস থাকলে মদিনায় গিয়ে নামা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কিন্তু দেওয়ালে আল্লাহ লিখেছো, হৃদয়ে তো আল্লাহর পাশে মুহাম্মদ আছে। এই যে বিষয়গুলো থেকে যদি বাঁচতে চান, যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ান।
ইলমে দিন ছাড়া আপনার পক্ষে এক কদম সামনে যাওয়া সম্ভব না। আপনার জীবন শেষ, যতটুকু গেছে গেছে। আপনার সন্তান আসতেছে আরো কয়েক হাজার কোটি ফিতনার ভিতরে। এক এক প্রজন্ম সামনে আসবে যাদের সামনে কোটি কোটি ফিতনা, কোটি কোটি ফিতনা। কোনটা হক কোনটা বাতিল পার্থক্য করা এত কঠিন হবে, মনে হবে যেন সমুদ্রের ভিতর থেকে মুক্তা কুড়িয়ে নেওয়ার মতো। গোটা সমুদ্রের কোন জায়গায় মুক্তাটা আছে কেমনে বের করবে? এই ইমানটা সেরকম হয়ে যাবে। এজন্য সন্তানকে ইলমে দিন। আবার ইলমে দিন মানে বিল্ডিং দেখলেই মডেল মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, অমুক মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে মাদ্রাসা আছে কিনা দেখতে হবে। মাদ্রাসার বাইরের দেয়াল দেখে মাদ্রাসা বিবেচনা করা যাবে না। মাদ্রাসার হুজুরের জুব্বা টুপি দেখে ওনাকে বড় শাইখ মনে করা যাবে না। যে ব্যক্তি কালিমাকে আলাদা করেছে ওনার মাথায় ও টুপি, আমার চেয়ে লম্বা দাড়ি, ওনার গায়েও জুব্বা। সুতরাং আপনাকে দেখতে হবে কোন মাদ্রাসাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? জোরে কথা বলে। কোন মাদ্রাসার দরসের শুরুতেই নবীর মুহাব্বত শিক্ষা দেওয়া হয়, কোন মাদ্রাসার ক্লাসের শুরুতেই আল্লাহর নবীর সাহাবাদের কথা শেখানো হয়, আহলে বাইত রাসূলের প্রেমের কথা শেখানো হয়, কোন মাদ্রাসার ক্লাসের শুরুতেই আদব দিয়ে ক্লাস শুরু হয়, সেই মাদ্রাসা দেখতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন।